নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট বৈতরণী পার করতে যেখানে প্রচারে নেমেছে বিজেপি এবং এক্ষেত্রে সেই প্রচারে ঝড় তুলতে ব্যস্ত রয়েছে বিজেপি, কিন্তু না, ঝড় কিন্তু কোথাও গিয়ে খামতি থাকছে। কেননা পূর্ব আসনে কিন্তু এখনো সেই ঝড় লক্ষ্য করা যাচ্ছে না। কার্যত একের পর এক বৈঠক, একের পর এক প্রচারে দেখা যাচ্ছে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে, কিন্তু সেই জায়গায় যে পূর্ব আসনের প্রার্থী রয়েছে তাকে কিন্তু দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত রয়েছে। কার্যত পূর্ব আসনে এখনো সেইভাবে ঝড় তুলতে পারেনি দল, কিন্তু কোথায় থাকছে খামতি সেই বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী, কি বলছে শুনবো। দেবব্রত দা, যেখানে পশ্চিম আসনের প্রার্থীকে দেখা যাচ্ছে প্রচার প্রসারে ঝড় তুলতে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম আসনের প্রার্থী কেন পিছিয়ে রয়েছে, কেন তাকে দেখা যাচ্ছে না, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো যদি একটু বলো। যে বিষয়টা প্রথম থেকেই আমাদের নজরে ছিল এবং সাধারণ মানুষের এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একই মত যে পূর্ব আসনে কিন্তু এখনো সেভাবে বিজেপি তাদের প্রার্থীর সমর্থনে প্রচারে ঢেউ তুলতে পারেনি। এদিকে লক্ষ্য করা গেছে যে পশ্চিম আসনে লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে কিন্তু রীতিমতো ঝড় তুলেছে বিজেপি। এই ঝড়ের যেভাবে তোমার সমর্থকরা সামিল হচ্ছেন তা কিন্তু অবশ্যই দলের কাছে একটা ইতিবাচক দিক। কিন্তু উল্টো দিকে পূর্ব লোকসভা আসনে দলীয় প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে কিন্তু এখনো সেভাবে বিজেপির প্রচার প্রসার দেখা যায়নি। তবে কি এক্ষেত্রে দলীয় সমর্থকদের মধ্যে কোনো অনীহা অনাগ্রহ আছে, এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা কি লক্ষ্য করেছি, আমরা দেখেছি এই কৃতি সিং দেববর্মাকে তোমার পূর্ব লোকসভা আসনে প্রার্থী করার পর কিন্তু বিশেষ করে বিজেপির একটা তোমার নিচু তলার কর্মীদের মধ্যে যেমন একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিরূপ মনোভাব তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা তোমার বিষাদ ভাব তৈরি হয়েছে। পাশাপাশি মোথার একাংশ সমর্থকও কিন্তু বর্তমানে পিছপা। ইতিমধ্যে তারা উভয় তরফের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারা এবারের ভোটে এই কৃতি সিং দেববর্মাকে ভোট দেবেন না। এর প্রভাব কি তাহলে এবার প্রচারে পড়লো? মোটেও নয়, বিষয়টি কিন্তু অমূলক নয়। যে কারণে এখনো সেভাবে তোমার পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার প্রচারে তেমন ঢেউ লক্ষ্য করা যাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যখন তোমার কেন্দ্র রাজ্য এবং মোথার মধ্যে তোমার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সে চুক্তি স্বাক্ষরিত যে বিষয় বস্তু, যে সে বিষয় চুক্তির যে বিষয়, সে বিষয়ে কিন্তু বিশেষ করে মোথার একাংশ সমর্থক জনজাতিরা সন্তুষ্ট হতে পারেনি এক্ষেত্রে। এবং সরকারের যোগ দেওয়া, মোথার সরকারে যোগ দেওয়াটাও কেউ কিন্তু এই দলীয় সমর্থকরা মেনে নিতে পারেনি। এক্ষেত্রে একেবারে রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে কিন্তু রীতিমতো একাংশ দলীয় কর্মী সমর্থকরা প্রতিবাদের আঙ্গুল তুলেছেন। হ্যাঁ, এই অবস্থায় তবে কি এর প্রভাব পড়তে চলেছে পূর্ব লোকসভা আসনে, এমন প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। যে কারণে এবার এ পর্যন্ত পূর্ব লোকসভা আসনে বিজেপি স্থানীয় প্রার্থী কৃতি সিং দেববর্মার প্রচারে সেভাবে ঢেউ তুলতে পারছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অমূলক নয় বিষয়টি, রাজনৈতিক বিশেষজ্ঞরাও কিন্তু ঠিক এভাবেই মন্তব্য করছেন এবং বিষয়টিকে দেখছেন। কারণ দেবব্রতদা, স্বাভাবিকভাবে আমরা যখন দেখেছিলাম যে কৃতি সিং দেববর্মা রাজ্যের মাটিতে পা রেখেছেন, সেই জায়গায় পরবর্তী সময়ে কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন, বাবা বলা যায় যে রণকৌশল ঠিক করতে সাক্ষাৎ করেছেন। সেই জায়গায় ময়দানে কেন তিনি নামছেন না, সেই জায়গায় কি কোথাও কি যারা সমর্থকেরা রয়েছেন তারা কি এখন পিছপা হচ্ছেন, কি বলবে? একদম ঠিক, সেই কথাটাই বলছিলাম। যেভাবে এখন তারা নিশ্চুপ হয়ে আছেন পাহাড়ে, সে তা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। এ ব্যাপারে অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে কোন কোন ক্ষেত্রে বিজেপির প্রার্থীরা যেমন
কৃতি বিজেপির কর্মী সমর্থকরা যেমন, নিজুতলার কর্মী সমর্থকরা যেমন এই কৃতি সিং দেববর্মাকে তারা সহজে নিজেদের মন থেকে মেনে নিতে পারছেন না। পাশাপাশি তোমার এই মোথার একটা অংশ কিন্তু এ ব্যাপারে বিষণ্ণ এবং বিরোধিতায় তোমার নিস্তব্ধ নিশ্চুপ বিরোধিতা করছে। এই অবস্থায় যদি এখন থেকেই একটা সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে কিন্তু আমার মনে হয় উইকেন্ডে এভাবে প্রচারের ঝড় তোলাটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে না। তবে যাই হোক, এখন সময় আছে, দেখা যাক কি হয়। তবে এ ব্যাপারে কিন্তু দলীয় নেতা কর্মী সমর্থকদের, বিশেষ করে বিজেপির তোমার উচ্চস্বরে আরেকটা বিষয় জানতে চাইবো, দেবব্রত দা, যেখানে বিজেপি বলছে যে জনজাতি ভোটার নজরে রয়েছে, পাহাড়েই তাদের নজর, সেই জায়গায় পাহাড়ে যদি খামতি থাকে তাহলে সেই জায়গায় ভোট বাক্সে এর কতটা প্রভাব পড়তে পারে, যেহেতু ঢেউয়ে এবার তারা তুলতেই পারছেন না সেইভাবে, কি বলবে? 100 বার একটু আগেও আমরা সেই খবরটি সম্প্রচার করেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব পাহাড়ে জনজাতিদের ভোটের ব্যাপারে, জনজাতিদের মন জয় করার ব্যাপারে তাদের উপর বিশেষ নজর দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে নির্দেশ দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই যে নির্দেশ, এই নির্দেশটা কিন্তু বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যবাহী। তবে কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও বিষয়টি আছে যে এই এখনো পূর্ব আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচারে ঢেউ তোলা যাচ্ছে না? আবারও বলছি, তবে কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বিষয়টি অবগত যে ওই পাহাড়ে একাংশ জনজাতি যারা বিজেপি কর্মী সমর্থকরা আছেন তারা অখুশি প্রার্থীর ব্যাপারে? সুতরাং এই যে তুমি বললে যে প্রভাব পড়তে পারে কিনা, সেটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব পাহাড়ে জনজাতিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের, তাদের সঙ্গে সংযোগ স্থাপনের, তাদের সঙ্গে একটা সখ্যতা, তাদের সঙ্গে তাদের মন জয় করার যে নির্দেশ দিয়েছে, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী। সে ব্যাপারে বলার কোনো অপেক্ষা নেই। শতাব্দী। একদমই ঠিক তাই। দেবব্রত দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী, পুরো বিষয়টাই তুলে ধরেছে। সেই জায়গায় বলা যায়, একদিকে যেখানে পশ্চিম আসনের প্রার্থী প্রচারে ঝড় তুলছে, সেই জায়গায় কিন্তু খামতি রাখছে পূর্ব আসন। পূর্ব আসনে কিন্তু সেই প্রচারে লক্ষ্য করা যাচ্ছে না কৃতি সিং দেববর্মাকে। তবে এখন সময়ই বলবে যে কি হতে চলেছে, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।